নতুন রান্নাঘর হয়ে গেছে, কাঠভাটা হয়ে গেছে, গোলাকার চৌকো চৌকো করা আছে, মানে 20 পয়সার আকৃতি যেমন তেমন করা হয়েছে। কাঠভাটা খুব সুন্দর করে করেছে। এবার এই কালকের দিকে ঘর ছাওয়া হবে, এইখানটা রান্না বান্না হবে। রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে। দুধেশ্বর ধানের খড়গুলো রেডি করা হয়েছে। এটা একদম দুধেশ্বর যে খড়, সেই দুধেশ্বর খড় দিয়েই ছাওয়া হবে এটা। আর এই দেখুন এই বাটাম রেডি করা হয়েছে, বাটাম দিয়ে বানান দেওয়া হবে, বাখারি দিয়ে বানান দেওয়া হবে। আর এটা হুগলা আছে, আর নিচেরটায় হুগলা দেওয়া আছে ফিনিশিং করার জন্য, হুগলাটা দেওয়া হবে। কি আছে? এই যে চানাচুর মুড়ি আর কাঁচা লঙ্কা। দাঁড়াও দেখি। ও চানাচুর মুড়ি কাঁচা লঙ্কা। সন্তু কি আছে? মুড়ি আর চানাচুর কাঁচা লঙ্কা। এগুলো খাওয়া দাওয়ার পর পুকুরে মাছ ধরা হবে। ওই জায়গাটা ভালো আছে। হ্যাঁ, এই জায়গাটা ভালো আছে, চলো। পুকুরে মাছ ধরবো, মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে তাহলে একটু সরষের তেল মাখিয়ে দাও একটু। হ্যাঁ, এখন তেল দিচ্ছি। কাঁচা লঙ্কা আছে, বাড়ির লঙ্কা, বাড়ির লঙ্কা। এবার পুকুরে মাছ ধরবো। মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এবার পুকুরে নামবো আমরা। এই একটাই যে গলদা পড়েছে, সাদা মাছ কোনো নেই, ছোট ছোট মাছ, কিছু চোরেরা মাছ তুলে নিয়েছে। গলদা পড়েছে, গলদা হয়েছে। বাহ 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 বাহ, না না না, এই গলদা। আর ব্যাপারটা হয়েছে কি, কদিন আগে মাছ ছিল, চোরেরা এমন কারবাইট দিয়ে এমন করলো, মাছ তো অর্ধেক মরেই গেল, আর মানে সাদা মাছ সব তো মরে গেল, আর ধরে নিয়েছে। এইগুলো মনে নিচের মাছগুলো, এইগুলোই মরেনি, এইগুলো আছে, এইগুলো জালে পড়েছে। এই যে এটা দূরের পুকুর তো, দুটো বড় বড় দুটো গলদা পড়েছে গো ফাল্গুনি, ঠিক আমাদের পুষিয়ে দিয়ে গেছে। দেখো অনেকগুলো চিংড়ি এসছে ছোট ছোট। এই সাইডে একটা ছিল, অনেক মাছ ছিল, ওই রোদ ধরতে পারেনি, পালিয়ে গেছে রে। এটা জাপানি বুড়িটা, তোরা জাল তুলে মানে সব বের করে দিচ্ছে মনে হয়। না আমি জাল দিই, হ্যাঁ বার করে দিচ্ছি। দুহাতটা খুল। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো ভালো, চলো। এই জাপানি পুঁটি আমি ছেড়েছিলাম,
এই এবার ছাড়িয়েছি আমার একটা গলদা এসছে। এই মোরালা মাছ বিরাট গলদা জালে পড়েছে, জাল থেকে খুলে বের কর। বিরাট লম্বা দানাটা দেখা, এই হাত কেটে যাবে। দাঁড়া ছেড়ে গেছে, রেখে বালতি রাখে বার আস্তে করে। এবার খুব বড় পড়েছে, এই দেখো ভালো করে। হ্যাঁ একদম একদম বড় গলদা। এটা নিয়ে না, হ্যাঁ বড় খুলি। বাহ 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 বাহ, রেখে দাও রেখে দাও। ছোট রুই পড়েছে। আমাদের জাল দেওয়া হয়ে গেছে, তবে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে এবার একটু রান্না হবে, রান্না করলে আমরা খাবো। তাই দেখুন অনেক মাছ পড়েছে, এই 4টে গলদা পড়েছে। 4টে গলদা পড়েছে? হ্যাঁ এই দেখুন, এই 4টে গলদা, এই 4টে গলদা। 4টে গলদা পড়েছে। সবাই ধরেছি আমরা। এই ফাল্গুনি, মাছ কাটা হয়ে গেছে? না, এগুলো বাকি আছে। আচ্ছা, এই গলদার কারি করবে, আচ্ছা আর হচ্ছে আর এগুলো মাছের টক করবে। আচ্ছা বুঝলি, এই কথা রইলো। তাহলে তাহলে তুমি রান্না করো, হ্যাঁ। মাছটা কাটো, ভালো করে কাটো। হলুদ, লবণ, গলদা চিংড়ি আলু দিয়ে ঝোল করব, আর জাপানি বুটির টক করব। দিয়ে দিচ্ছি, গরম গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নেব। লবণ, হলুদ, কালো জিরা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ আর লঙ্কা একসঙ্গে জলে গুলানো আছে, এটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা, জিরা গুঁড়া, লবণ, এবার দিয়ে দিচ্ছি আলু।
এবার দিয়ে দিচ্ছি গলদা চিংড়ি। আলু গলদা চিংড়ি কষা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি টক রান্না করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে থেকে তেঁতুল ভিজে রেখেছি। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার টক ফুটে উঠলে মাছ দিয়ে দিচ্ছি। এবার টক ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। জাপানি পুঁটি মাছের টক রান্না হয়ে গেছে। এবার নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। টক রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর টক অপূর্ব সুন্দর রান্না হয়েছে, অপূর্ব সুন্দর রান্না হয়েছে। তো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবার টক দিয়ে দিচ্ছি।